আজকের রেসিপি হচ্ছে খুবই সুস্বাদু, একদমই টেস্টি, ভীষণ টেস্টি আর খুব চটজলদি রেডি হয়ে যায় একটা মিষ্টির আইটেম। সেটা হচ্ছে মালপোয়া। মালপোয়ার একদম সঠিক পদ্ধতিতে পরিমাণে একদম রেডি হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি মালপোয়া রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেকেই মালপোয়ায় কিন্তু ঠিকমতো উঠতে চায় না, সেই জন্য সঠিক পদ্ধতিতে পরিমাণটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। ঠিক সেইভাবে করো, একদম পারফেক্ট হবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে যেই রেসিপিটা নিয়ে এসেছি মালপোয়া, তোমাদের ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। দেখতে থাকো কিভাবে মালপোয়া রেসিপিটা রেডি করছি। পরিমাণ তোমাদের বলে দিচ্ছি। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ময়দা, সুজি, দুধ আর তার সাথে ময়দা, তার সাথে নিয়েছি হচ্ছে মৌরি। পরিমাণ দেবে হচ্ছে ময়দা আর চিনির পরিমাণটা কিন্তু সেম থাকবে। যদি 1 বাটি ময়দা থাকে 1 বাটি চিনি দেবে, আর যে 1 বাটি ময়দা দিয়েছো তার থেকে 1 থেকে 2 মুঠ কম সুজি দেবে। এটাই হচ্ছে একদম পরিমাণ। ওই পরিমাণে যদি করো তাহলে কিন্তু মালপোয়া উঠতে কোনো অসুবিধা হবে না। আরেকবার বলে দিচ্ছি পরিমাণটা। যদি 1 বাটি ময়দা নাও তাহলে 1 বাটি চিনি, তার সাথে কিন্তু সুজি নেবে কিন্তু 1 বাটি না, তার থেকে 1 বাটি নিয়ে 1 মুঠ কম নেবে। 1 বাটির থেকে 1 মুঠ কম হচ্ছে সুজি। আর মৌরিটা দেখো হাত দিয়ে কিন্তু আমি ক্র্যাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু মৌরির স্মেলটা বেশ ভালো আসবে এর মধ্যে। আর এইভাবে যদি করো তাহলে মৌরিটা কিন্তু গোটা গোটা মৌরি একদমই ভালো লাগবে না। এ হাত দিয়ে একটু স্ম্যাশ করে দেবে। আর দুধটা তোমাদের বসিয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি, কারণ দুধটা কিন্তু উষ্ণ গরম দেবে। তার সাথে দুধটা থাকবে একটু বেশি, জলটা থাকবে। দুধ যদি 4 বাটি দাও তাহলে কিন্তু 1 বাটি দেবে জল। ঠিক পরিমাণটা এইভাবেই হবে। দেখো এইভাবে আমি রেডি করে নিলাম। আর হাত দিয়ে কিন্তু গুলিয়ে নেবে, কারণ প্রথমে হাত দিয়ে গুলাতে হবে যাতে 1 ফোঁটা কোনো ময়দা লাম্প না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না আর ভালো মতো উঠবেও না। সেই জন্য হাত দিয়ে একদম এরকমভাবে দেখো কিভাবে করছি, ঠিক এইভাবে হাত দিয়ে কিন্তু স্ম্যাশ করে নেবে। ময়দাগুলো যাতে দানা দানা না থাকে, চিনিটাও যাতে খুব ভালো মতো গলে যায়, সেই জন্য আমি আগে হাত দিয়ে ঠিক এইভাবে সব কিছু গুলিয়ে নিচ্ছি। আর একটু কিছুক্ষণ রেখে দেবে 10 থেকে 15 মিনিট, তাহলে বুঝতে পারবে ঘনত্বটা। আরও দুধ বা কিছু জল দিতে হবে কি না। এই সময় আর জল দিও না, লাগলে পরে যদি খুব ঘন হয় তাহলে কিন্তু একটু উষ্ণ দুধ দেবে, বেশ তাহলেই কিন্তু পারফেক্ট হবে। কারণ সুজি দেওয়া আছে, একটু ফুলবে, ফলে তাহলেই কিন্তু পারফেক্ট হবে। দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এখানে আমি দিয়েছি হচ্ছে সাদা তেল। তোমরা যদি একটু ঘি দিতে চাও তাহলে তেলের মধ্যে একটুখানি ঘিও দিতে পারো। আমি পুরোটাই তেলে করছি, কোনো ঘি ইউজ করিনি, আমার ভালো লাগে না। কারণ মালপোয়ার মধ্যে কিন্তু যে মৌরিটা আছে, ঘি দিলে কিন্তু মৌরির গন্ধটা একদমই ভালো লাগবে না। মৌরির যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু ঢেকে যাবে, সেই জন্য না দেওয়াই বেটার। দেখো তেলটা গরম করে দিয়ে দিলাম হচ্ছে। এই সময় কিন্তু খুব বাড়াবে না গ্যাসটা, গ্যাসটা কিন্তু মাঝারি রাখবে। এই সময় গ্যাসটা একদম বাড়াবে না। দেখো এইভাবে তেলটাকে এই মালপোয়াটার উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা দেবে, তাহলে মালপোয়ার উপরে চলে আসবে, ফলে মালপোয়াগুলো কিন্তু ওঠাতে 1 ফোঁটাও অসুবিধা হবে না। এইভাবে করবে তাহলে দেখবে একদম সঠিকভাবে খুব চটজলদি প্রত্যেকটা মালপোয়া রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ কিন্তু রাখারও দরকার নেই।
বেশিক্ষণ লাগে না, একদমই লুচি ভাজার মতোই লাগবে টাইম। বেশি টাইম কিন্তু এক ফোঁটাও লাগে না, লুচির মতোই একদমই চটজলদি হয়ে যাবে। ঠিক এইভাবে রেডি করে আবার দেখাচ্ছি তোমাদের, অনেকগুলো করেই দেখাবো যাতে তোমরা বুঝতে পারো কিভাবে মালপোয়াটা আমি রেডি করেছি। এইভাবে প্রত্যেকটা মালপোয়া একদমই রেডি হয়ে যাবে। দেখো আবার দেখাচ্ছি, গ্যাসটা কিন্তু দেখো খুব কিন্তু বাড়াইনি। এই সময় এরকম গোল একটা হাতা ইউজ করবে, তাহলে তোমাদের ওঠাতেও সুবিধা হবে, গোল আকৃতি করতেও সুবিধা হবে। এরকম একটা গোল হাতা ইউজ করবে। দেখো তেলটা ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, ফলে মালপোয়াগুলোর উপরে চলে আসবে তেলটা। ঠিক এইভাবে এদিক ওদিক একটু খোঁচা মারলেই দেখো মালপোয়াটা একদম উঠে আসছে, কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে প্রত্যেকটা মালপোয়া তোমরা কিন্তু খুবই চটজলদি রেডি করে নিতে পারবে। দেখো এক এক করে মালপোয়া তোমাদের সামনেই কিন্তু অনেকগুলোই করা হয়ে গেল। ঠিক এইভাবে তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লুচির মতোই ফুলে উঠেছে। এবার আমি এটাকে আবার কিন্তু ঘুরিয়ে আমি এরকমভাবে উঠিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল প্রত্যেকটা মালপোয়া। দেখো ঠিক এইভাবে রেডি হয়ে যাবে মালপোয়া। এইভাবে কাচিয়ে নেবে তেলটা যাতে বেরিয়ে যায় একটু তেল। আমার কিন্তু খুব তেল লাগেনি, আমি একবারই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই তেলেই কিন্তু আমার সব কটা মালপোয়াই বলতে গেলে হয়ে গেছে, কারণ এই তেল আমার কিন্তু খুব একটা টানেনি। এইভাবেই রেসিপিটা একদম তোমাদের সামনে নিয়ে এসেছি, কিভাবে করলাম তোমাদের দেখিয়ে দিলাম। একদম পারফেক্টভাবে প্রত্যেকটা মালপোয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তোমরাও ঠিক এইভাবে করে নিও, তাহলে দেখবে প্রত্যেকটা মালপোয়া একদম সুন্দরভাবে উঠে আসবে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু ঠিক এইভাবে রেডি করে নিলাম। তোমাদের কেমন লাগছে আজকে রেসিপি বা আজকের মিষ্টির কোনো আইটেম যে নিয়ে আসলাম, এই মিষ্টি আইটেমটা তোমাদের কেমন লাগছে? ভীষণই ভালো লাগে, গরম গরমও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু ঠান্ডা করে এবেলা করে ওবেলাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। বা কেউ আসলে তোমরা কিন্তু এই মালপোয়া রেসিপি দিতেই পারো, ভীষণই ভালো হয়। আর ঠাকুরের পুজোতেও কিন্তু এই মালপোয়া লাগে। প্রত্যেকটা আইটেমই আমাদের শিখে রাখা ভালো, যাতে আবার টিফিনেও কিন্তু কোনো এই অফিস যায় যে বা ছেলেমেয়েরা স্কুল কলেজ করে, সেই টিফিন হিসাবেও কিন্তু তোমরা এই মালপোয়া দিতে পারো। একদমই ইউনিক একটা খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, চটজলদি রান্নাও হয়ে যায়। একদম নিয়ে এসেছি সিম্পলভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর নতুন যারা আছো বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।